তো আসুন আমাদের আজকের এই হিমালয় ইন হোন্ডার স্যান্ড ডিউনসে আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এই ছিল আমাদের রুমটা, অনেক স্পেসিয়াস রুম আছে। এই এই হচ্ছে বাথরুম, শাওয়ার, বেসিন, কমোড তো আছে। এই এই হচ্ছে রুম। এই তো এই হচ্ছে হিমালয়ান ডেজার্ট ভ্যালি, আমাদের হোটেল ছিল আজকের। এটাই। তো আমরা রেডি, এখন টাইম হচ্ছে 7টা। তো আমরা এখন যাব তুর্তুক। তো আসুন, দেখা হচ্ছে গাড়িতে। আমরা এখন যাচ্ছি হোন্ডার থেকে তুর্তুক, তারপর তাংসে, তারপরে থাং ভিলেজ, আর পাকিস্তানের বর্ডার, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যেটা সেখানে। তো এখন হচ্ছে মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। এখন টাইম হচ্ছে 7:30। রাস্তায় দেখছেন ওয়াটার ক্রসিং পড়ছে মাঝে মধ্যে। আর এখান থেকে 67 কিলোমিটার বাকি আছে থাং ভিলেজ। রাস্তা কাজ হচ্ছে, ভালো না রাস্তা। কিছুটা রাস্তা 20 কিলোমিটার আসার পর থেকে রাস্তা খারাপ। অপূর্ব। অপূর্ব ভিউ। এখন কিছুটা রাস্তা ভালো পেয়েছি, টারম্যাক রোড, আর সুন্দর সেই কেবল কার ব্রিজ। এটা হচ্ছে হিমাঙ্ক, ওয়ান টাইম ওয়ান, একটা সময় একটাই গাড়ি যাবে। একদম কাঠের ব্রিজ, কেবল কার দিয়ে শিয়াব রিভারের উপর থেকে। বিভৎস এক্সপেরিয়েন্স, এই এক্সপেরিয়েন্সের কোনো তুলনা হয় না। একটা ভিডিও কর। নে নে নে, ধর ধর ধর।
সুন্দর, অতি সুন্দর রাস্তা, উঁচু নিচু চড়াই পথ, তার সঙ্গে বালিতে মোড়া রাস্তা, আর বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে নদী। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত টারম্যাক রোড, অপূর্ব শিয়ক রিভার, আর তার সঙ্গে বিউটিফুল মাউন্টেন, মিলেমিশে একাকার সৌন্দর্য। রাস্তাটা খুবই পাতলা, খুবই সরু, তো সাবধানে ড্রাইভ করা উচিত। এখানে বড় বড় লরি আসলে এখানটায় সাইড দেওয়াটা খুবই মুশকিলের ব্যাপার, তার জন্য আগের থেকে হর্ন ইউজ করো। আর এখানে জায়গায় জায়গায় হর্ন দেওয়ার জন্য ইনস্ট্রাকশনও দেওয়া আছে। তো আমরা থাং ভিলেজের কিছুটা আগে আমাদের শিয়াক ওয়ারিয়ার যে ওয়ার মেমোরিয়াল আছে তার আগেই আমাদের চেকপোস্টে আটকে নাম ঠিকানা, কোথা থেকে এলাম, কোথায় যাব, গাড়ির নাম্বার, সমস্ত কিছু ডিটেলস নিয়ে নিল। তো এখন আমাদের আর 31 কিলোমিটার বাকি থাং ভিলেজ। হালকা হালকা বৃষ্টিও পড়ছে, দেখা যাক আর কতক্ষণ লাগে। 10টা পার হয়ে যাবে। আমরা বেরিয়েছিলাম 7:35-এ, এখন টাইম হচ্ছে 9:22। 18ই জুন 2025, সকাল 9:22। আমরা যাচ্ছি থাং ভিলেজ মুন্ডার থেকে। থাং ভিলেজ থেকে ফিরে এসে যাওয়ার ইচ্ছা আছে প্যাংগং। দেখা যাক কতটা কি পসিবল হয়। আমরা সকালে ব্রেকফাস্ট গাড়িতেই করে নিয়েছি, যেটা আমাদের শুকনো খাবার কিছু আনা ছিল, সেই শুকনো খাবারগুলো দিয়ে আমরা গাড়িতে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর যেহেতু এটা পেঁচালো পাহাড়, গোল গোল ঘুরতে হচ্ছে, এখানে যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন, কম খেলেই ভালো। এখানে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর যেহেতু ফার্স্ট টাইম ট্রাভেল ব্লগ, তো আপনারা কিছু আমাকে সাজেস্ট করবেন কোনটা ভুল কোনটা ঠিক হচ্ছে, আর আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমার ইন্সপিরেশন, আমি একটু ইন্সপায়ার হব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো আবার একটা কেবল কার এসে গেছে, কেবল কার ব্রিজ।
স্পিড লিমিট 5 কিলোমিটার/আওয়ার। আর একটা কেবল কার ব্রিজ শিয়ক রিভারের উপর দিয়ে আমরা ছুটে চলেছি। একদম দুর্দান্ত শিয়ক রিভার। শিয়ক রিভারের উপর থেকে কেবল কার ব্রিজের উপর থেকে আমরা এখন যাচ্ছি পাকিস্তানের শেষ ভিলেজ থাং ভিলেজ। আগে পড়বে তুর্তুক, তারপর ত্যাকসে, তারপর থাং। আমার দিকে দাও। আমাদের আর 24 কিলোমিটার বাকি। 10:30 বাজতে পারে পৌঁছাতে। সুন্দর মাউন্টেন, পুরো গোল্ড কালার। তো আমরা এখন আছি তুর্তুক ভিলেজে। এখানে তুর্তুক ডিলাইট গেস্ট হাউস। ফোন নাম্বার হচ্ছে 9419853632। তুর্তুক ভিলেজে তুর্তুক গেস্ট হাউসের ফোন নাম্বার। পুলিশ পোস্ট তুর্তুক। মাহা কিচেন। এখানে বেশ কিছু ক্যাফে রেস্টুরেন্ট আছে, তার সঙ্গে হোমস্টেও আছে, হোটেলও আছে। তুর্তুক ভিলেজটা অনেক সুন্দর। আর এই সাইডে নদী বয়ে যাচ্ছে, শিয়ক রিভার। এই তুর্তুক ভিলেজের পরেই তো আমরা এখন আছি তাকসি ভিলেজ। এখানেও বেশ কিছু হোটেল এন্ড হোমস্টে দেখতে পাচ্ছি। তাকসি সামার ক্যাম্প, তাকসি সামার ক্যাম্প ক্যাফে,
তাকসি হিডেন রিসর্ট, প্যারাডাইস রিসর্ট, হিডেন প্যারাডাইস রিসর্ট। তো আমরা এখন ক্রস করছি তাকসি ভিলেজ। আর এখানে আছে সেই চেকপোস্ট, তো এখানে আবার হয়তো আমাদের এন্ট্রি করাতে হবে। তো থাং আর 4 কিলোমিটার বাকি আছে এখান থেকে। খুবই সুন্দর। মঞ্জিল কা আসলি মজা সফর মে। তো সেই সফরের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। খুবই ভালো। রেস্ট্রিক্টেড বর্ডার এরিয়া সিয়াচেন। ওয়েলকাম টু ভিলেজ থাং, দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। তো আমরা এখন ইন্ডিয়ার লাস্ট ভিলেজ দিয়ে যাচ্ছি। এই পাশেই বয়ে যাচ্ছে শিয়ক রিভার। আর এই যে মানে ইন্ডিয়ার লাস্ট ভিলেজের দিকে এগোচ্ছি, থাং ভিলেজ, যার পরে ইন্ডো পাক বর্ডার শুরু। তো এই হচ্ছে রাস্তাঘাট দৃশ্য, খুবই সুন্দর। তো আমরা পৌঁছে গেছি থাং। এটা হচ্ছে থাং ভিলেজের পার্কিং। আমরা সকাল সকাল এসে পৌঁছে গেছি বলে একদমই খালি পেয়ে গেছি। তো গাড়িটা পার্ক করে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো থাং ভিলেজের গ্রামে এই এসব বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এর দোকান আছে। এখানে লাইন দিয়ে স্টল আছে, ড্রাই ফ্রুটস এর দোকান আছে। আমরা চলে যাচ্ছি ইন্ডো পাক বর্ডারে। খুবই সুন্দর একটা প্রাউড মোমেন্ট এখানে আসতে পেরে লাদাখে। এই সেই আমাদের দেশের গৌরব, আমাদের জাতীয় পতাকা। অনেক ইন্ডিয়ান আর্মির বাংকার দেখা যাচ্ছে দূরে, কিন্তু সেটা ক্যামেরায় তো আসবে না। হ্যাঁ, येलो कलर वाला बिल्डिंग दिखता है, इसके पीछे जो तार भी लगा नीचे नीचे उस पे इंडिया का झंडा भी, सब झंडा भी फ्लैग वहाँ नीचे। अच्छा
इस साइड। नीचे बीच में। हाँ 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 हाँ। इसके पीछे जो तार भी लगा हुआ है ये है अपना इंडिया का एलओसी लेन ऑफ कंट्रोल, इंडिया का चेक पोस्ट अच्छा जी। इसके बाद सुक्का मैदान, नो मैंस लैंड, अच्छा ना उनका ना अपना। उसके बाद नदी शायोग रिवर, हिंदुस्तान का पानी पाकिस्तान में जा रहा है। अच्छा नदी से इस साइड इंडिया, नदी से पार पूरा पाकिस्तान का। नदी से पार फर्स्ट ग्रीनरी पाकिस्तान का एग्रीकल्चर लैंड। अच्छा माउंटेन के बीच में रास्ता जा रहा है, रास्ता के कॉर्नर पे सोल्जर बैठने का जगह, बंकर सर ऐसा वाला इंडिया का बंकर ये वाला। अच्छा। ये जो बंकर है। जी। उसके बाद सेकेंड ग्रीनरी सर उनका उलेश है। हाँ हाँ। सेकेंड ग्रीनरी उनका उलेश, उलेश। पाकिस्तान का गाँव। ओ गांव का हाँ, नाम है। नाम फारनू उलेश, उसी बोर्ड पे कहानी भी लिखा है उसने। अच्छा अच्छा। कहानी भी पढ़ सकते फार्नो उलेश। हैं। जी सर। अच्छा कहानी थोड़ा बताए। जी। ये 71 में पहले 4 गाँव हाँ पाकिस्तान में था। 1971 में 4 गांव था। उसके बाद ये 4 गाँव इंडिया ने ले लिया। अच्छा फिर ये नदी बंदा हो गया। मतलब ये पाकिस्तान था। पहले पाकिस्तान था, हाँ अच्छा। बाद में इंडिया ले फिर लिया इसको। जी फिर ये नदी बंदा हो गया, आधा उधर हो गया हमारे, आधा अच्छा इधर हो गया। अच्छा। जी, ये नदी बंदा हो और शियोक रिवर। सहयोग रिवर। अच्छा उसके बाद वहाँ माउंटेन के बीच में आपको वाइड वाला दो दिखेगा, इंडिया का सोल्जर देखने का ओ जगह। ओ ऊपर जी, वो ये सामने वाइड बंकर बना हुआ है। बना हुआ। अच्छा अच्छा माउंटेन के जो वो बर्फ है पीक है सर, पीक के पीछे उस साइड पाकिस्तान का है, इस साइड इंडिया का है। अच्छा। ये माउंटेन के पीछे साइड पाकिस्तान हाँ। है और ये सामने वाला इंडिया का है। अच्छा और ये पीक के पीछे भी पाकिस्तान सर, ये नीचे इस साइड इंडिया का सर। अच्छा इस पीक के अच्छा। उस साइड। उस साइड। और ये बीच में आपको 2 पीक बराबर देखेगा। उसी पीक पे पहले पाकिस्तान का झंडा था, अभी झंडा पता नहीं सर, वो हवा ने हटा दिया होगा, सिर्फ पोल देखता है सर, पोल। मतलब यहाँ ये इधर 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 पाकिस्तान का झंडा होता है। वो पिक पे वो 2 पिक बराबर है, उसी ये जो पहाड़ के पिक पे 2 पिक बराबर है। हाँ हाँ ये से वाले 2 पिक बराबर पिक है ना, हाँ हाँ। उसी के पिक पे सर। उधर के इंडिया का झंडा होता है या पाकिस्तान। पाकिस्तान का, पाकिस्तान का मतलब वो पाकिस्तान है। वो पाकिस्तान का जगह है, उसी पे उनका झंडा था, अभी झंडा तो नहीं है, सिर्फ अच्छा पोल दिखता है सर। अच्छा मतलब वो पीओके है। इंडिया का सर। अच्छा अच्छा। और इधर है। और वो ये वाला बंकर भी सोल्जर रहने का जगह इंडिया का। गंदा गंदा कुत्ता आता है ना, कुत्ता गंदा कहता है। ये वाला वो वाला वो भी इंडिया का बंकर। कौन सा वाला है। यस, ये वो सामने वाला इंडिया का बंकर, सोल्जर बैठने का हाँ जगह। हाँ वो है। जी। अच्छा अभी आप दूरबीन से देखना चाहे तो आप दूरबीन से देखो, नहीं है तो आपके मोबाइल में मैं पूरा जगह बता दूँ। इधर आओ। नहीं हम दूरबीन से ही देखेंगे। दूरबीन से देखना चाहते इसमें थोड़ा चार्ज लगेगा पर पर्सन, आप और बच्चे लोग को तो नहीं लगेगा। हाँ अगर बच्चे को देखने का मन हो जाए तो इसको इनको भी देखना, इसको इसके गले में लगा के, क्योंकि नीचे गिरेगा तो खराब होता है हाँ इससे। खराब पिछले साल एक आया था, मेरी दूरबीन नीचे लग खराब हो खराब हो गया। गया, अभी नुकसान होता है। अच्छा अच्छा। और इसमें ये इसको थोड़ा, ये 2 पिक बराबर है ना, हाँ 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 हाँ। इस पिक पे आपको पोल दिखा देगा। তো আমরা এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি থাং ভিলেজ থেকে। ইন্দো পাক বর্ডারটা দেখে আমরা এখন বার হয়ে যাচ্ছি এখান থেকে। এই আমার এই পিছনে যা কিছু দেখছেন এগুলো সব পাকিস্তান। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়টা পাকিস্তান, এই পাহাড়টা ইন্ডিয়া। তো চলুন যাওয়া যাক। এবারে আমরা যাব প্যাংগং এর উদ্দেশ্যে, দেখা যাক কত দূর কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো আমরা যাচ্ছি প্যাংগং লেকের দিকে, এখন আছি তুতুকে। এখন ফিরছি এখন ফিরছি আমরা এখন ফিরছি, এখন তুর্তুকেই আছি থাং থেকে।
তুরতুকে এসে এবারে হুন্ডার, তারপরে আস্তে আস্তে প্যাংগং এর দিকে এগোবো। তো এটা হচ্ছে এয়ারফোর্স এর রানওয়ে, ইন্ডিয়ান আর্মি। আমরা হুন্ডারে পৌঁছে গেছি প্রায়। হুন্ডার আর 1 কিলোমিটার বাকি। তো এখনো 5 ঘন্টা লাগবে, দেখা যাক আর কতক্ষণ লাগে, দেখতে থাকো। তো প্যাংগং মানে অ্যাডভেঞ্চার, আর অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে। সামনে দেখতে পাচ্ছেন রাস্তা কেমন খারাপ। তার উপরে ধুলোর ঝড় সামনে দিয়ে বয়ে যাচ্ছে। অনেকক্ষণ আসার পরে পুরো টারম্যাক রোড শুরু হয়ে গেছে। 100 স্পিড ইজিলি ক্রুজ করা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কতটা ভালো, ভালো খারাপ সব মিলিয়েই আছে। আবার এই খারাপ রাস্তা শুরু, বলতে বলতে বেশি ভালো ওই জন্য বলতে নেই। আমরা মেন রোড থেকে পুরো নদীতে নেমে যাচ্ছি। এটাই রাস্তা, প্যাংগং এর হাইওয়ে। একমাত্র মোটরসাইকেল নাম দিতে হবে, এখানে গাড়ি ফেসে যাওয়ার ভয় আছে। আমরা নেমে যাই, গাড়ি নিয়ে একা পারবো না। তোরা বস, আমরা নেমে যাই। আরে নাম, আরে ছাড় তো। তাহলে তাহলে ভিডিও ক্যামেরাটা রুই ওইদিকে গিয়ে করবি। হ্যাঁ শিখে যা। আমি হ্যাঁ আমি করব না। যা
রেশমা এটা করো তো, না না না, ক্যামেরাটা চালু করো, ক্যামেরাটা চালু করো। হ্যাঁ ঠিক আছে, ক্যামেরাটা চালু করো। রেশমা ওই পারে চলে যাও। এই দাও তো, রুই ফোনটা দাও। হ্যাঁ জি, আপনি ওই পারে চলে যান, নেন ফোনটা নিয়ে। হ্যাঁ এই তাহলে রেশমা নাও, নাও নাও ফোনটা নাও। ওই পারে চলে যাও, ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো, ভিডিও অন করো, যাও ওই পারে চলে যাও। তো এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ওয়াটার ক্রসিং। দুটো পাশাপাশি গাড়ি। প্যাংগং লেক আর 94 কিলোমিটার, দুরবুক আর 57 কিলোমিটার। তো আমরা দুরবুক থেকে লেফট টার্ন নেব, আমরা দুরবুক হয়ে যাব প্যাংগং লেক। রাস্তাটা চিন্তা করো রেশমা, কোথায় মানুষ কিভাবে কিভাবে রাস্তাগুলো কেটে কেটে বার করে দিচ্ছে। পুরো পাথর কেটে কেটে রাস্তা তৈরি করেছে।
আবার একটা ওয়াটার ক্রসিং। এটাই তো অ্যাডভেঞ্চার প্যাংগং লেকের, লাদাখের। পুরো পানির উপর দিয়ে যাচ্ছে। এখানে কত বক পড়ে গেছে। কত সুন্দর পাখি দেখুন, এই পাখিটা মুখ টুক গুলো লাল। এই যে এটা হচ্ছে লাদাখের পাখি। তো আমরা এখন শায়কের কাছে এসেছি। শায়কের এখানে একটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখানে রেস্টুরেন্ট পাওয়া মানে মানে ডুমুরের ফুল দেখতে পাওয়ার মতো। রেস্টুরেন্ট, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম, থাকার জন্য হোমস্টেও পেয়ে যাবেন। পাহাড়ের বীভৎস ভয়ঙ্কর রূপ আমরা দেখছি এখন। আর পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেছি আমরা। তো আমাদের থেকে এখন প্যাংগং লেক 81 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা, 2.5 ঘন্টা এরকমই লাগবে। দেখতে পাচ্ছেন এক একটা পাকে কতটা করে নিচে নামছি। আর সানলাইটটা একদম সামনে থেকে পড়ছে। আর আপনি যখনই হাই অল্টিটিউডে আসবেন তখনই মানে এরকম আমার এই হর্নের সাউন্ডটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। কম কম মানে মনে হবে, সাউন্ডটা ফাটা ফাটা মনে হবে। আবার যখন এটা নিচে যাবেন তখন আবার এটা আপনার নর্মাল হয়ে যাবে। আমার বাঁ দিক দিয়ে বয়ে চলেছে শিয়ক রিভার। আর এখন টাইম হচ্ছে 5টা 35। আমরা একদিনে যেটা থাং ভিলেজ, ওটা আমরা গেছিলাম সকালে। ওই দিন থাং ভিলেজ থেকে ফিরে হুন্ডারে ম্যাক্সিমাম লোক নাইট স্টে করে। তো আমরা হুন্ডারে কালকেরে তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার কারণে আমরা হুন্ডারে ক্যামেল রাইড আরো যা সাইট সিন আছে ওগুলো করে নিয়েছিলাম। যার কারণে আমরা হুন্ডারে আর স্টে করার আমাদের কোনো প্রয়োজন হয়নি। আমরা সোজা প্যাংগং এর দিকে ওই জন্য চলে এসেছি। আমাদের এখনকার ডেস্টিনেশন হচ্ছে প্যাংগং। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে দুর্বুক হচ্ছে 10 কিলোমিটার। আমরা দুর্বুকটা আমাদের এখনকার ডেস্টিনেশন। দুর্বুক থেকে লেফট টার্ন নেব। দুর্বুক ব্রিজ পার হয়ে আমরা রাইট সাইডে প্যাংগং এর দিকে এগোবো।
খুব সুন্দর ভিউ। যারা গাড়ি চালাতে ভালোবাসেন তারা অবশ্যই প্যাংগং আসলে খুব মজা পাবেন। তার কারণ হচ্ছে আসল যে অ্যাডভেঞ্চার ওটা হচ্ছে প্যাংগং এই আছে। সমস্ত রোড গুলো এখন কাজ হচ্ছে প্যাংগং এর সাইড গুলোতে, তার কারণে এখন অফরোডিং যথেষ্ট আছে প্যাংগং এ। দেখুন কি সুন্দর অপূর্ব ভিউ। আপনি যেদিকে তাকাবেন আলাদা লুক, আপনার ডান দিকে তাকাবেন আলাদা, বাঁ দিকে তাকাবেন আলাদা, সামনে তাকাবেন আলাদা, এক এক দিকে এক এক রকম দৃশ্য আমরা অনুভব করছি, আর আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। একটা ভিডিও করতে গেলে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, তো সেটা অবশ্যই আপনারা জানেন। আপনাদের একটু সাপোর্ট আশা করি, আর কিছু না। থ্যাংক ইউ। দুর্ভোগ পার হয়ে আপনারা পেয়ে যাবেন এন্ট্রি পয়েন্ট, আর এই ব্রিজটা পার হয়ে আপনাদের রাইট টার্ন নিতে হবে, আর এখানে করাতে হবে এন্ট্রি। দোস্ত এন্ট্রি করানো এখন সময় হচ্ছে 6টা 41, আর 33 কিলোমিটার বাকি। আমরা যাব মেরাক গ্রামে প্যাংগং এর। আমরা যেহেতু হানলে যাব, সেই জন্য যতটা সম্ভব এগিয়ে মেরাকে গিয়ে লাস্ট যে ভিলেজ আছে ওখানে গিয়ে থাকবো। দুর্ভোগের পর থেকে একদম টারম্যাক রোড, খুব সুন্দর রাস্তা, খুবই সুন্দর রাস্তা, একদম নতুন রাস্তা হয়েছে এটা। বহু প্রতীক্ষার পর আমরা এসে পৌঁছেছি প্যাংগং। শুরু হয়ে গেছে প্যাংগং লেক। আমার বাঁ সাইডে দেখছেন প্যাংগং লেক। প্যাংগং এর দুর্দান্ত ভিউ।
তো আমরা পৌঁছে গেছি প্যাংগং লেক, মেরাক। ওই যে দেখা যাচ্ছে প্যাংগং লেক। তো এখন ওই হোটেল খুঁজছি। তো দেখা যাক হোটেল কোথায় পাওয়া যায়, কি ডিটেলস হয় আপনাদেরকে জানাচ্ছি কিছুক্ষণ পরে। আমরা এখন সবে হোটেল নিয়েছি। আর এই যে রনাক, এখানে প্রচন্ড ঠান্ডা, জ্যাকেট পরে নিয়েছে। হুম, খুব ঠান্ডা এখানে। এই যে এর পাশেই বরফের পাহাড়, এই যে, আর বরফের হাওয়া চালাচ্ছে, বেশ ঠান্ডা লাগছে।